আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার। তো আজকে একটা মোমো রেসিপি নিয়ে চলে আসলাম। তো মোমো বানাতে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে চিকেন কিমা। তো আমরা একটা ব্লেন্ডার জারে দুটো চিকেন ব্রেস্ট পিস দিয়ে দিয়েছি, এটা আমরা ভালোভাবে কিমা করে নিব। তো মাংসটা ভালোভাবে কিমা করে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা। দেন মিক্স মাংসের কিমার সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মোমোস বানাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, একদম বেসিক কিছু মশলা দিয়ে মোমোস বানানো যায়। তো মাংসের কিমার সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা এর মধ্যে গাজর কুচি দিয়ে দিচ্ছি জাস্ট ফর মেক ইট মোর কালারফুল। যেহেতু আমরা এখানে কোনো পেঁয়াজ বাটা ইউজ করিনি, তাই পেঁয়াজগুলোকে ভালোভাবে গ্রেট করে দিয়ে দিব। আপনারা চাইলে বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় পেঁয়াজ এভাবে গ্রেট করে দিলে টেস্টটা আরো ভালো আসে। দেন অ্যাগেইন মিক্স। দেন আমরা কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে আরো ভালোভাবে মিক্স করে নিব। মিক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা কিন্তু এখানে কোনো ধরনের গুঁড়ো মশলা ইউজ করিনি। তো এখানে আমাদের কিমাটা একদম রেডি। এখন আমরা মোমোর ডোটা প্রিপেয়ার করে নিব। এজন্য আমরা এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প কিছুটা লবণ। এরপর অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালোভাবে মিশিয়ে নিব। একসাথে পানি না দিয়ে এভাবে অল্প অল্প করে পানি দিলে ডোটা একদম পারফেক্ট হয়। তো এখানে আমাদের ডোটা একদম রেডি। দেখেন কতটা স্মুথ এবং পারফেক্ট হয়েছে। এরপর আমরা অল্প একটু তেল মেখে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যাতে ডোটা একদম সফট হয়ে আসে। এরপর আমরা এটাকে যতটা পাতলা করে সম্ভব বেলে নিব। আপনারা চাইলে রাউন্ড কুকি কাটার দিয়ে এটাকে কেটে নিতে পারেন, কিন্তু আমাদের কাছে কুকি কাটার ছিল না, তাই আমরা একটা বাটি দিয়ে একদম প্রপার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করেই আমরা সবগুলো বেলে নিয়েছি। এখানে মালবর্ন একটু ট্রাই করছিল, আর মালবর্নের মোমোস খুব ফেভারিট। এরপর আমরা যে কিমাটা প্রিপেয়ার করেছিলাম সেটা ডোটার মধ্যে দিয়ে একটা পারফেক্ট মোমোর শেপ দিয়ে নিব। এক্ষেত্রে সাইডে কিছুটা পানি লাগিয়ে ভালো করে সিল করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মোমোস গুলো বানিয়ে নিতে পারেন। মোমোর ডোটা একদম পাতলা করে বেলে নিলে শেপটাও সুন্দর হয় আর স্টিম করতেও সুবিধা হয়। আর চেষ্টা করবেন চিকেন কিমাটা পরিমাণে বেশি দেওয়ার, এতে মোমোসটা খেতে আরো বেশি ভালো লাগবে। সবগুলো মোমোসই আমরা এভাবে করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে মোমোসগুলোকে একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমরা এগুলোকে রাইস কুকারে স্টিম করে নিয়েছিলাম, আনফরচুনেটলি সেই ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছে। তো এই তো আমাদের মোমোসগুলো একদম রেডি। দেখেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। তো এখানে দেখেন মালভি কুটু কি করে, ও আমার বানানো রিলসগুলো দেখছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পেজে একটা লাইক দিয়ে রাখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।